আসসালামু আলাইকুম। আমি এখন ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ৮ অর্থাৎ অষ্টম অধ্যায়ের অঙ্ক, কয়েকটা অঙ্কই আছে, শেষের দিকেই প্রায়। তো এখান থেকে 17 নাম্বার এবং 19 নাম্বার দুইটা অঙ্ক সেম, অর্থাৎ একই টাইপের দুইটা অঙ্ক। এখানে মধ্যক বের করতে বলছে এবং বিজোড় সংখ্যক উপাত্ত আছে। 17 বিজোড় সংখ্যক উপাত্ত আছে, 19-এও বিজোড় সংখ্যক উপাত্ত আছে। অর্থাৎ উপাত্ত মোট এইগুলো যদি আমরা গণনা করি তাহলে মোট আছে 11টা মনে হয়। তো 9 নাম্বারও এরকম 9 বা 11 এই টাইপের আছে। সরি, 17 নাম্বারে বিজোড় সংখ্যা উপাত্তের যে নিয়ম, সেই নিয়মে আমরা যাব। মধ্যক বের করার সময় প্রথমে আমাদের কাজ করতে হবে, আগে সাজিয়ে নিতে হবে। সাজানোটা কেমন? সাজানো অর্থ হচ্ছে হয় বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়। আমরা ছোট থেকে বড় সাজিয়ে পাই, এটা লিখতে পারি। ঊর্ধ্বক্রমে সাজাই, এটা লিখতে পারি। বড় থেকে ছোট এটা লেখা যায়, বা অধক্রমে সাজিয়ে সেটাও লেখা যায়। এখন একটা লিখলেই হবে। সমাধান: উপাত্ত গুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখানে ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়। সবচেয়ে ছোট উপাত্ত আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট হচ্ছে 9। 9 নিলাম। 9 এর পরে যদি খেয়াল করি তাহলে 7 আছে সবচেয়ে ছোট। 7, 9, তারপরে হচ্ছে 11। আচ্ছা, 11-র পরে হচ্ছে 12 আছে, তারপরে 14 আছে, 14-র পরে 16, 16-র পরে 17, 17-র পরে 19, তারপরে হচ্ছে 20, 21, 22, 21, 22। আমাদের মনে হয় শেষ গুনলে কয়টা পাচ্ছি? 2, 4, 6, 8, 10, 11। এখানে 2, 4, 6, 8, 3, 11। তো আমাদের হয়ে গেল। এখন যে কাজ, আমাদের উপাত্তের সংখ্যা। উপাত্তের সংখ্যা আছে কয়টা দেখি আমরা। n সমান 11। 11 কেমনে? এটা গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। অর্থাৎ 11টা সংখ্যা আছে। উপাত্তের সংখ্যা মানে সংখ্যাগুলোর সংখ্যা, যেটা গড় নির্ণয়ের মধ্যে তোমরা 5-এও করছো। এই সংখ্যাগুলোর সংখ্যা সেরকম আর কি। সংখ্যাগুলোই উপাত্ত, আর এই উপাত্তের সংখ্যা আর সংখ্যাগুলোর সংখ্যা একই কথা। তো পেয়ে গেলাম আমরা 11। এখন এই 11 জোড় না বিজোড় সেটা আমরা এখানে পাশে লিখে নিলে ভালো হয়। যা বিজোড়। 11 জোড় না বিজোড়? আমরা দেখতে পাচ্ছি বিজোড়। তো বিজোড়ের জন্য মধ্যক নির্ণয়ের একটা সূত্র, আর জোড়ের জন্য আলাদা সূত্র। তাহলে বিজোড়ের জন্য যে সূত্র সেটা লিখব। যেহেতু বিজোড়, তাহলে মধ্যক সমান, একদম সেম কাজই আমি অবজেক্টিভ যেটা বহু নির্বাচনীর মধ্যে আমরা কিন্তু দিয়ে আসছি, 1 নম্বর থেকে শুরু করে ওখানে বারবার এই একই নিয়মের অঙ্ক করা হয়েছে। তারপরেও আমি ষষ্ঠ শ্রেণী, তোমরা ছোট, এই জন্য তোমাদের জন্য আবার আমি করে দিচ্ছি। বিজোড় সংখ্যার জন্য নিয়ম হচ্ছে n যোগ 1 ভাগ 2 তম পদ। তাহলে এই n এর মান হচ্ছে 11 আর যোগ 1, এই যে n সমান 11 সেটা বসানো হলো, যোগ 1 ভাগ 2 তম পদ। তাহলে 12/2 তম পদ। তা কাটলে হচ্ছে কত? 6। তাহলে হলো 6তম পদ। এখন আমরা শুরু থেকে 6 নাম্বারটা গুনবো। 6তম পদ বা ষষ্ঠ পদ দুইটাই লেখা যায়, কেউ ষষ্ঠ পদও লিখতে পারো। 1, 2, 3, 4, 5, 6, এই যে 6।
এই 6টা উত্তর আমাদের 16। তখন কিন্তু আর তম লিখতে হবে না, এই 16 যখন লিখবো তখন কিন্তু এটা আর লেখা যাবে না, তম আর লেখা যাবে না, এটাই উত্তর হয়ে গেল। এখন আমি 20 নম্বর অঙ্কটা করাবো। 20 নম্বরের সময় আবার খেয়াল করেছি যে 18 এবং 20 এই দুটো অঙ্ক সেম, তো হয় 18 অথবা 20, 20 করলে 18 পারবে সে, আবার 18 করলেও 20 পারবে। এই অঙ্কগুলোও কিন্তু প্রথমে এই পরিসংখ্যানের প্রথম যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে কিন্তু দেওয়া আছে। আমি অবশ্যই এর সাথে এই ক্লাসের সাথে ওই ক্লাসের একটা লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখবা। তখন হচ্ছে ইউটিউবে ক্লাস দেখবা, তখন ডান দিকে উপরে দেখবা যে একটা আই চিহ্ন থাকবে, ওই আয়ের উপরে ক্লিক করলে তখন তুমি প্রথম ক্লাসের ওই অঙ্কগুলো দেখে আসতে পারবা, একদম ইজি। তো এখন তাহলে আমরা এই অঙ্কটা শুরু করি, একদম সেম আগের অঙ্কের মতোই, সূত্রটা একটু পার্থক্য আর কি। তো আমরা মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজিয়ে নিব। তাহলে আমরা সংখ্যাগুলোকে, সংখ্যা উপাত্ত দুইটা একই জিনিস, কোনো অঙ্কের মধ্যে সংখ্যা, কোনো অঙ্কের মধ্যে উপাত্ত লেখছে, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা 5, 7, 9, হ্যাঁ এই তিনটাই, 5, 7, 9, 5, 7, 9, তারপরে 9 পরে 10 আছে, 11 আছে, আচ্ছা 9, 10, 11, 12 আছে, তারপরে 13 আছে, 13 পরে 14 নাই, 13 পরে 15, তারপরে আছে 16, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 14 আছে, সরি 14 শেষে, 14, 15, 16, তারপরে 17, 18 এই দুইটা নাই, 19, 17, 18, ও সরি 17, 18 নাই, তাহলে আছে হচ্ছে 19, তারপরে 20, 21, 22 নাই, 23, তারপরে 24, তারপরে 25। আমরা যদি গুণে দেখি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 16টাই আছে, 16টা সংখ্যায় আছে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, তাহলে 16টা সংখ্যা, আমরা 16টা সংখ্যা লিখে ফেললাম। এখন আমাদের লিখতে হবে কি, উপাত্তগুলোর সংখ্যা বা সংখ্যাগুলোর সংখ্যা, সংখ্যাগুলোর সংখ্যা n সমান 16, অর্থাৎ এগুলো গুণে গুণে কয়টা পাইছি সেটা। তাহলে এই সংখ্যাটা জোড় না বিজোড়, যা জোড়, তো জোড়। এখন তাহলে জোড় সংখ্যার জন্য মধ্যক নির্ণয়ের সূত্র আছে একটা, ওইটা লিখি। মধ্যক সমান, এই জোড় সংখ্যার জন্য তখন মধ্যক বের করবো, তখন কিন্তু ভগ্নাংশের ভগ্নাংশ আর কি, উপরে একটা ভগ্নাংশ থাকে, নিচে একটা ভগ্নাংশ থাকে, অর্থাৎ এটা হবে n/2 তম পদ যোগ n/2
যোগ 1 তম পদ ডিভাইডেড বাই 2 বা 2 যাই বলি। এখন আমরা n এর মান বসাবো। n হচ্ছে কত? 16। 16 বাই 2 তম পদ যোগ 16 বাই 2 যোগ 1 তম পদ ভাগ 2। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাচ্ছি 8, এখানে কাটলে পাচ্ছি 8। তাহলে এখানে অষ্টম পদ বা 8তম পদ, আর এটাও এরকম 9তম পদ বা 9ম পদ। 8 যোগ 1, 8 যোগ 1 9। তমও লেখা যাবে, কোনো সমস্যা নেই। একটু এই পাশে করে দিই। অষ্টম পদ তার মানে 8 নাম্বার পদটা আমরা গুণে দেখি কত। 1 2 3 4 5 6 7 8। 8 এ আছে হচ্ছে 14। তাহলে 8 এ যদি 14 হয়, 8 নাম্বার পদ যদি 14 হয়, তাহলে 9 নাম্বার পদ 15। এই দুইটা হওয়ার কথা, 8 নাম্বার আর 9 নাম্বার। এই যে অষ্টম পদ 9ম পদ বা 8তম পদ 9তম পদ। তাহলে আবার গুণে দেখি 2 4 6 7 8 আর একটা 9। তাহলে একটা হলো 14, একটা হলো 15 ভাগ 2। তো যোগ করলে হচ্ছে 29 বাই 2 ভাগ করলে আসবে তোমার রেজাল্ট 14.5। রাফ করে দেখতে পারো, এটাই হবে উত্তর। তাহলে ফার্স্ট টার্ম অর্থাৎ অর্ধবার্ষিকী সিলেবাস, এই পরিসংখ্যানের যে সিলেবাস ক্লাস 6 এর জন্য দেওয়া ছিল সেটা শেষ। সরি, এটা শুধু আমাদের স্কুলের জন্য।